এবার যখন হযরতে বেলাল বুঝতে পারলেন এটা কোনো সাধারণ লোক না, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এতদিন ইসলাম ধর্মের মধ্যে ছিলাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে আপনি মুসলমান বানায়া দেন, আমি আপনার কাছে বায়াতে, আমি আপনার কাছে মুসলমান হতে চাই। এই কথা বলার পরে রাহমাতুল আলামিন হযরতে বেলালকে মুসলমান বানায় দিলেন। বানানোর পরে এবার হযরতে বেলাল নামাজ পড়ে এবং হযরতে বেলাল নবী যা বলে তা পালন করে। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا বাবা। আজকে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগান আজকের জন্য, আগামী দিন কি থাকবে বা এই জান্নাতের বাগান থাকবে না? যারা পিছনে বসেছেন তারা একটু দয়া করে সামনে চলে আসেন। যারা বাহিরে আছেন, দোকান পার্টি আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বাবা এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। এ বিদায় গত বছর যে মাহফিল হয়েছে, এই মাহফিলের মধ্যে কত মানুষ আমাদের সাথে ছিল, আজকে তারা কবরের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠি? কবর মধ্যে চলে গেছে। ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী নয়। আমি আপনি এসেছি বাজার করার জন্য, কিন্তু দুনিয়ার বাজারের মধ্যে আমরা যে আখিরাতের বাজার করব, ওই বাজারের যেই ব্যাগ, ওই ব্যাগ দিয়ে আমরা দুনিয়ার বাজারের মধ্যে এসে হারাই ফেলেছি। কথা বল ঠিক না ঠিক? আমরা কবরে যেতে হবে, এই চিন্তা যদি আমাদের মধ্যে ন্যূনতমভাবে থাকতো, তাহলে মনে হয় আমাদের দ্বারা কখনো নামাজ ছুটতে পারতো না। 1990 সালে একটা ঘটনা, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন। বিজ্ঞানীরা বলেছে, এই সম্ভবত মাসটা কি মাস ছিল মনে নাই, তবে ডেটটা ছিল 5 তারিখ 1990 বা কি বা এরকম হবে বিষয়টা, আমার আসলে খেয়াল নাই পুরোপুরি। ওই সময় বিজ্ঞানীরা সবাই একমত বলছে যে এই তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তখন এই কথা বলার পরে, যে দিন থেকে এই ঘোষণা আসছে, পুরো পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমান মসজিদে ঢুকছে, আর বার হয় না মসজিদের মধ্যে সারাদিন। খানা খাইলে এনে খায়াম, ঘুমাইলে এনে ঘুমাম। কিয়ামত হলে জন আল্লাহ জন কইতে পারে রে, জান্নাতের মধ্যে তাকে কিয়ামত হয়েছে, জান্নাতের মধ্যে তাকে মসজিদের ভিতরে তাকে মরণ হয়েছে। মসজিদ তো মূলত জান্নাতের বাগান। দুনিয়ার জন্য জান্নাত হলো মসজিদ। আর আরেকটা জায়গা, ওইটা হলো যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহর শান বলা হয়, নবীজির শান ও মান গাওয়া হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না। এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। যদিও এই জায়গাটা গতকালকে বাজার ছিল, আজকে কিন্তু এটা জান্নাতের বাগান, জান্নাতের বাজার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন বিজ্ঞানীরা বলছে যে 5 তারিখের মধ্যে কি কিয়ামত হয়ে যাবে। এই কথা বলার পরে আর মানুষ মসজিদ থেকে বাইরে হয় না, মসজিদ থেকে বাইরে হয় না। নামাজ পড়ে আমার ইমাম সাহেব মনে করেন জাগিব রুমের মধ্যে, না মুসলিরা বাইরে না। কয় হুজুর আমনে যাকে না, আমরা মসজিদ দিয়ে আসা না করি। আমরা হুজুর কইতেছে, কয় কি লেগে ওই ঘটনা হুজুর কইতে পারতো না। কোথায় বিজ্ঞানীরা কইছে এই তারিখে আজ যে কিয়ামত হয়ে যাবে, এর লাগে আমরা যে মসজিদ পারিতাম না। চিন্তা করেন, বিজ্ঞানীরা বলছে কিয়ামত হয়ে যাবে, এই কারণে বিজ্ঞানীদের কথা ভয় পাইছে। কিন্তু আল্লাহর রসুল যে আরো ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছে কিয়ামত অতি নিকটে, কখন কার জন্য মৃত্যু হয়ে যায়, কখন কার আজরাইল সামনে দাঁড়িয়ে যায়
বলা যায় না আমাদের ভিতরে ওই যে নবীজি ১৫০০ বছর বলে দিয়ে গেছে, ১৫০০ বছর আগে, কিন্তু আমাদের ভিতরে ন্যূনতম ভয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যদি ভয় থাকতো তাহলে এই যে এই জান্নাতের বাগানটা খালি থাকতো না। চিন্তা করো, তারে প্রত্যেক দিন তো দোকানে থাকিয়ে, প্রত্যেক দিন তো রাস্তাঘাটে ঘুরি, প্রত্যেক দিন তো ঘরে বসে থাকি, আজকে না হয় কিছুটা সময় জান্নাতের বাগানে বসে কিছুটা আলোচনা শুনলাম। মাহফিলের মধ্যে আসলে অনেকে বলে যে হুজুর মাহফিলে যে কি করিলাম, যে ওয়াজ হুজুরা করে এটা আমরা প্রত্যেকে জানি, ঠিক না? কম বেশ সবাই জানে ওয়াজ। সাধারণ মানুষের ওয়াজ ভয় দিলে ঠিক আছে, যদিও হয়তো ভয় পাবে, কিন্তু যদি ভয় যদি দূর করে যদি কথা বলতে পারে, আমি মনে করি একটা মানুষ এখানে সর্বনিম্ন 3 ঘন্টা করে ওয়াজ করতে পারবো। কারণ এখন এমন একটা জামানা এসেছে, সবার ফকটে ফকটে ওয়াজ, সবার মোবাইলে মোবাইলে ওয়াজ, টিভির মধ্যে ওয়াজ, যে জায়গা ছাড়বেন এই জায়গা ওয়াজ। প্রত্যেক গ্রামে আর না হলে 10 থেকে 12টা মাহফিল হইতেছে প্রত্যেক বছরে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হেদায়েত হচ্ছে না, মানুষ হেদায়েত হচ্ছে না। কেন? আমাদের মধ্যে এত এত অজ্ঞালামি কেন? আমরা যদি এটা চিন্তা করি, আমি যে এখন এই রাস্তা দিয়ে যে এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পথে যদি একটা গাড়ি যদি আমাকে মেরে দেয়, আমি যদি মরে যাই, আমার শরীরে যে এখন নাপাক রইল, আমি যে এখন অজু করলাম না, আমি যে এখন এশার নামাজ পড়লাম না, এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে বলেন কখনো কি মানুষ 5 ওয়াক্ত নামাজ ছাড়তো? বাবার কথা বলেন, কখনো মানুষ নামাজ ছাড়তো? নামাজ ছাড়তো না। যাক, এটা হলো আফসোসের বিষয় বাবারা। এই মাহফিলটা হলো, মাহফিলের একটা খোরাক আছে। মাহফিলের খোরাক হচ্ছে মানুষ। আপনারা আসবেন, মাহফিল পরিপূর্ণ করবেন। আপনারা যারা এখনো দোকানপাটে বাড়ির মধ্যে বসে গেছেন, বাবারা আর লেট করেন না, চলে আসেন মাহফিলের প্যান্ডেলে বসেন। 2-4 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, যে যতটুকু পারেন সময় দেন, মাহফিলের মধ্যে বসেন। এটা আপনি হকটা আদায় করে দিয়ে যান, আপনি হকটা আদায় করে দিয়ে যান। কারণ এই মাহফিল থাকবে না, আমরা গ্যারান্টি দিতে পারবো না আগামী বছর এই মাহফিল আমি থাকবো, এরকম কোনো গ্যারান্টি নাই। এই কারণে যারা এখনো বাহিরে আছেন, নিজে চিন্তা করেন যে এই মাহফিলটা আমার জন্য শেষ মাহফিল। এমন হতে পারে আগামী দিন ফজরের আগে মুয়াজ্জিন মাইক দিয়ে বলবে, অমুক বাড়ির অমুক লোক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কেউ বাড়ি ঘরে বসে থাকবেন না, বাবারা সবাই মাহফিলে প্যান্ডেলে চলে আসেন, বসেন, 2-4টা কথা শুনেন। ইনশাল্লাহ যেই আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদ রসুল, আওলাদ গৌসবাক, হজরতুল আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকব আল কাদেরী মাদ্দাজিল্লাহু আলী হুজুর আসবে, এসে আপনাদের সবার জন্য দোয়া করবে। আজকের এই মাহফিলটা এমন হতে পারে, আপনার আমার বংশগণিতে যারা অন্ধকার কবরে আছে, তাদের কবরের আযাবের মাফের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলটা এমন হতে পারে, আমার আপনার জীবনের গুনাহগুলা মাফ করার উসিলা হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এখানে যারা এখনো বাহিরে আছেন, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আর সময় নষ্ট করবেন না, সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে লানা মুহাম্মাদ ওয়া আলা আলি وعلى آل سيدنا সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মাইখা দে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মাইখা দে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারি তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারি তলে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে, আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آله مولانا وعلى آل سيدنا সকলে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা যে মাহফিলের মধ্যে আসলাম আমাদের লাভ কি? ওই যে আমি বললাম এক একজন ইচ্ছা করলে 3 ঘন্টা করে আলোচনা করতে পারবে, কিন্তু আলোচনা তো আমরা সবাই শুনি জানি, কিন্তু আমাদের লাভটা কোথায়? লাভটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে যখন আপনি আমি মাহফিলের মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যেই পরিমাণ জায়গা খালি থাকে ওই পরিমাণ জায়গা আমি আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের দরজাগুলো খুলে দেই, রহমতের দরজাগুলো খুলে দেই, এবং তার আমলনামার মধ্যে 10টা নেকি দেওয়া হয় এবং 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং তার আমলনামার মধ্যে মিলাদের বরকতে আমলনামার মধ্যে ফেরেশতারা অগণিত নেক লিখতে থাকে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? আছে। জিকির করার দরকার আছে কি নাই? আছে। দুরূদ শরীফ পড়লে, জিকির আজকার করলে, তওবা ইস্তেগফার পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দৈনিক কম করে হলো 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, তওবা করবা। কি বলছে? তওবা করার জন্য, আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। আমরা কথায় কথায় গুনাহ করি, কথায় কথায় পাপ করি। এই কারণে আমরা যখন আস্তাগফিরুল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলার পরে শয়তান যখন আমাদেরকে ধোঁকা দিতে আমরা যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে থাকি, যখন গুনাহ করতে করতে আমরা যখন গুনায় ভরপুর করে ফেলি, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা, যতক্ষণ তুমি গুনাহ করো, যখন তুমি আমি আল্লাহর কাছে আইসা যখন তওবা করবা, তওবা করে যখন আস্তাগফিরুল্লাহ পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়ার পরে যখন তওবা করবা, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? দুরূদ শরীফ পড়ার দরকার আছে। সবাই আলোচনা করে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুরূদ শরীফ পড়ো তোমরা, হে ঈমানদারগণ তোমরা দুরূদ শরীফ পড়ো। কি বলছে? হে ঈমানদারগণ তোমরা দুরূদ শরীফ পড়ো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসী আমার বান্দারা শোনো, আমি আল্লাহ নামাজ পড়ি না, তোমাদেরকে নামাজের হুকুম দিয়েছি। নামাজের হুকুম কে দিছে? নামাজের হুকুম কে দিছে? নামাজের হুকুম দিছে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি নামাজ পড়ি না কিন্তু নামাজের হুকুম দিছি, আমি রোজা রাখি না কিন্তু রোজার হুকুম দিছি, আমি হজ করি না কিন্তু হজের হুকুম দিছি, আমি যাকাত দেই না কিন্তু যাকাতের হুকুম দিছি। কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি, যে কাজটা আমার বান্দাদেরকে হুকুম দিছি, ওই কাজটা আর কিছু না, ওই কাজটা হলো আমার নবীর উপরে দুরূদ শরীফ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই, হা ওয়া মালাইকাতাহু মালাইকাত ফেরেশতাদেরকে নিয়া আমি আল্লাহ ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। কার উপরে? নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়ি কারণ আমার নবী হলো আমার কাছে সবচাইতে আপন, সবচাইতে প্রিয়, সকল নবীদেরও নবী, কুল কায়নাতের জন্য নবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম রব, আমার নবী হলো রহমত। কে বলতেছে? আল্লাহ বলতেছে, যখন কোনো কিছু সৃষ্টি করে নাই, কুল কায়নাত সৃষ্টি করে নাই, আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করে নাই, তখন সৃষ্টি শুরুতে কে ছিল? বলুন, সৃষ্টি শুরুতে কে ছিল?
আল্লাহ ছিল। আল্লাহ বলতেছেন সৃষ্টির শুরুতে আমি আল্লাহ। তখন সৃষ্টির শুরুতে যখন আল্লাহ আসমান জমিন লৌহ কলম কিছু বানায় না, কিছু বলতে কিছু নাই, তখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। বাবারা, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কথা ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবী প্রেমিক অলি প্রেমিক, কথা ঠিক না ঠিক? নবী প্রেমিক অলি প্রেমিকের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকে প্রশ্ন করে সুন্নি মানে কি, ওয়াহাবি মানে কি? তখন তাদেরকে বলে দিবেন সুন্নি মানে হচ্ছে তারা যারা নবীকে ভালোবাসে, যারা অলি আল্লাহদেরকে ভালোবাসে, কথা ঠিক না ঠিক? স্পষ্ট জবাব দিয়ে দিবেন। যারা বলে সুন্নি মানে কি, সুন্নি মানে কি, তখন বলে দিবেন সুন্নি মানে হচ্ছে তারা যারা নবী প্রেমিক, তারা অলি প্রেমিক। এখন আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমরা হলাম নবীজির শানমান চিরজীবন গাবো, নবীজির শানমান চিরজীবন গায়ে যাব। যদিও আমার জীবন দিয়ে নবীজির শানমান গাইলে কখনো শেষ করা যাবে না। আমার জীবন দিয়ে যদি আমি সারা জীবন যদি নবীর শান লেখি, শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। কুল কায়নাতের যত আসমান জমিন লৌহ কলম যত সাগর আছে, সকল সাগরের পানি যদি আপনি কলমের কালি বানায় যদি নবীজির শান লিখতে বসেন, আপনার আসমান জমিনে সব কিছুর যদি কলমের কালি বানায় যদি নবীজির শান লিখতে বসেন, সব শেষ হয়ে যাবে, কিন্তু নবীজির শান লিখে শেষ করতে পারবেন না। কথা ঠিক না বেটি? এখানে সবাই আওয়াজ দিয়ে জবান ছেড়ে দিয়ে, এই জবানের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি জবান বন্ধ করে দেয় আমরা কিছু করতে পারবো না। এই কারণে সবাই জবানটা ছেড়ে দিয়ে আওয়াজ করে দিয়ে একটু বলুন, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে খোদাই হাবিবের নূর করলেন ফয়দা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন ফয়দা। জোশ মারিলেন এশকের দরিয়া, আইরে সময় যায় ফরদুর নবী মুস্তাফায়। আর বেজোদুর সোনার মদিনা, আইরে সময় যায় ফরদুর। বাবা একটু জবানটা ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে, যাতে মানুষ বুঝতে পারে আজকে মাহফিলের মধ্যে, মানুষ বুঝতে পারে, যাতে যারা দূরের আওয়াজ শুনতেছে মাইকের, তারা যেন বুঝতে পারে মাহফিলের মধ্যে ভরপুর আছে সবাই। সবাই আওয়াজ দিয়ে আল্লাহ ফরদুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায় বেজদুরুদ সোনার মদিনায়। আরে ফরদুরুদ নবী মুস্তাফা, আই রে সময় যায় বেজদুরুদ। আল্লাহ বানাইয়া আদম রে হুকুম করলেন রুহু রে, যাও রে রুহু আদমের ভিতরে। আল্লাহ আদম নবী বানাইছে, বানায় রুহুল বলতেছে রুহু যাও আদমের ভিতরে। আদম নবীর ভিতরে যখন রুহু গেছে, এবার রুহু বলতেছে আল্লাহ এখানে আমাদের থাকা সম্ভব না, চতুর্দিকে অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, এদের মধ্যে থাকবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কি করবে, আদমের ভিতরে রুহু ফাড়াইলে বাহিরে চলে আসে, ফাড়াইলে বাহিরে চলে আসে। এবার আদম নবীর কপালের মধ্যে নূরে মুহাম্মদ লিখে দিলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। যখন নূরে মুহাম্মদ লিখে দিলেন, লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার রুহু বলতেছে যাও রুহু ভিতরে যাও। যখন ভিতরে গেছে, যা এবার রুহু ডাক ডাক আল্লাহ আর বার হব না, এটার মধ্যে এত সুন্দর মনে হয় যেন আমি আবার জান্নাতের মধ্যে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আল্লাহ বানাইয়া আদম রে হুকুম করলেন রুহু রে, যাও রে রুহু আদমের ভিতরে। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে উহু উহু, অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে উহু উহু। অন্ধকারে থাকা বিষন্দাহা, আইরে সময় যায় বেজদুরুদ সোনার মদিনায়। আরে ফরদুর নবী মুস্তাফা, আইরে সময় যায় বেজদুরুদ সোনার মদিনায়। আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই?
দরকার আছে। নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহর নামে জিকির করতে হবে। আমি আপনি জিকির না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জগতের মধ্যে আপনি যদি কারো কাছে কিছু চান সে রাগ করবে, করবে কি করবে না? সে রাগ করবে। কারো কাছে যদি বলেন টাকা চান, টাকা চাইলে রাগ করবে। আপনি যদি কারো কাছে হয়তো যদি ফকিরের মতো টাকা চান 10 টাকা বা 20 টাকা দিতে পারে, কিন্তু 1000 5000 টাকা চাইলে রাগ করবে, করবে কি করবে না? করবে। আবার যদি একজনে 5 টাকা দিছে দেওয়ার পরে যদি আবার যে হাত পাতেন তাহলে রাগ করবো কি করব না? করব। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ রাগ করে, কিন্তু আমার আল্লাহ বলেন আমার কাছে বান্দা না চাইলে আমি আল্লাহ রাগ করি। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ রাগ করে, আল্লাহ কইতেছে আমার কাছে বান্দা না চাইলে আমি আল্লাহ মাফ করি, কারণ আমি আল্লাহর নামই হলো রহমান। আমি আল্লাহ শুধু দেব, বান্দা শুধু নেবে। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহর নামে জিকির করার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন দরকার আছে কি নাই? বাবা এই জবানের মালিক কে? এই জবানের মালিক কে? আল্লাহ। এই জবানের মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে বছর দিয়েছেন, বছরের মধ্যে মাস দিয়েছেন, মাসের মধ্যে সপ্তাহ দিয়েছেন, সপ্তাহের মধ্যে দিন দিয়েছেন, দিনের মধ্যে 24 ঘন্টা দিয়েছেন। দিছি কি না? 24 ঘন্টা দিছে। ওই 24 ঘন্টার মধ্যে আমি আপনি যদি হিসাব করি, আমার মনে হয় না কেহ 10 মিনিটও আল্লাহর নাম নেয়। আল্লাহর নাম নেয় 10 মিনিটও নেয় না। আপনি হসপিটালে যান, 1 ঘন্টা যদি আপনি হসপিটালে থাকেন, অক্সিজেনের ভাড়া দিতে হবে। 1 ঘন্টায় কত জানি আমার আসলে ধারণা নাই, কিন্তু টাকা দিতে হয়। হয় কি হয় না? টাকা দিতে হয়। শ্বাস নিলে টাকা দিতে হয়। কিন্তু আল্লাহ যে আমাদেরকে অক্সিজেন দিছে, এই অক্সিজেনগুলো আমরা নিতেছি বিনা পয়সায়, বিনা টাকায়। কথা বলেন ঠিক না ঠিক? এগুলা যদি আল্লাহ হিসাব ধরে, আমি আপনি দেওয়ার মতো ক্ষমতা আসেনি? বাবা আছে? ক্ষমতা নাই। এই কারণে আমরা সর্বদা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব এবং জবানটা ছেড়ে দিয়ে একটু জিকির করব। আইন না, আইন না, আইন না, আইন না। এটা স্পিকার জানি, স্পিকার। আইন না, আইন, আইন না, 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 আইন না। Pahine nehi dahalai go nobi, pahine nehi dahalai. Ain na, ain na, ain na, ain na. আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গালাই। পাইলে নেহি ডালাই গো নবী, পাইলে নেহি ডালাই। এম না, এম না, এম না, এম না। I go আমার নবী কহো তো দূরে লোকিত সাগরে এর তীরে। না, না, না। I go ওই মদিনা কত দূরে লোকিত সাগরে এর তীরে। And now, and now, and now, and now, and now, and now. I go ওই মদিনায় কেমনে যাবো আমি জানি না। And now, and now, and now, and now. I go pahile nehi dahalai go nobi, pahile nehi dahalai. And now, and now, and now, and now, and now. কুমিল্লাতে আইসা গো বাগদাদ কে বাব দৌড়াই অন্ধ কাঁদে আইসা গো কাম কাম আহলো জাহলাই ঢাঙ্গা বাহবা আহলো জাহলাই ঢাঙ্গা গো মাশাল্লাহ। আইন না, আইন না, আইন না, আইন না। আল্লাহ পাকের বন্ধু
তুমি আল্লাহ দেনা সুলগো ও তুমি আগো আল্লাহ পাকের ওলি তুমি আগো আল্লাহ দেনা সুলগো ও তুমি আশাগ গনের অন্তর দেইতে কাবা বানাই লঙ্গা ভক্ত গনের অন্তর দেইতে কাবা বানাই লঙ্গা অন্ধ কাঁদে আইসা গো বাগদাদি আহনো জাহানাই লঙ্গা বাবা আহনো জাহানাই লঙ্গা মাশাআল্লাহ আইনে শাখা পড়ে আইসা গো কাকা বাবা কি বাবা দৌড়াই লগা শাখা পড়ে আইসা গো শাখা পড়ে আইসা গো কাকা বাবা কি বাবা দৌড়াই লগা অন্ধ কাঁদে আইসা গো বাবা আহনো জাহলাই লাঙ্গা বাবা আহনো জাহলাই লাঙ্গা মাশাআল্লাহ আবার জবান ছেড়ে চক্ষু বন্ধ করে জবান ছেড়ে দিয়ে কলবা ধাক্কা দিয়ে মাশাআল্লাহ মারহাবা দোকান মনে মনে প্রাণ কইলা কইলাম না কথা আমার বাগদাদের শহরে আইনে মনে কইলা কইলাম না কথাই আমার কাউ কাউ বাবার শহরে মনে কইলা কই আইনে মনে কইলা কইলাম না কথাই আমার কাউ কাউ বাবার শহরে দুঃখ নাই মনে মনে প্রাণ কইলা কইলাম না কথাই আমার বাগদাদের শহরে আমি পাগল গো বেশে রাস্তায় গুডে আমি পাগল গো বেশে পথে দাঁড়ে আইনে সময় থাকতে কেন গেলাম না শাখা পুরেতে সময় থাকতে আইনে সময় থাকতে কেন গেলাম না বাগদাদের চন্দ্র দুঃখ নাই মনে মনে প্রাণ কইলা কইলাম না কথা আমার বাগদাদের শহরে দুঃখ রহিল মনে মনে প্রাণ কইলা কইলাম না কথা আমার কাহু কাম্বের শহরে কাকা বাবা তোর মাই পাইলে নহনে ডাকে বাবা মাশাআল্লাহ জবান ছেড়ে দিয়ে ও বাগদাদি তোর মাই পাইলে নহনে ডাকে বাবা রাখি কাকা বাবা তোর মাই পাইলে রাখি বাগদাদি তোর মাই পাইলে ডাকি বাবা
Kanka baba toh mai paile no yo ne no yo ne da ki bo la চন্দে নাইতে আসবা তুমি হৃদ মাঘা যাহাদে রাঘব আমি না চন্দে নাইতে আসবা তুমি হৃদ মন্দিরে রাঘব আমি না আর কাহরে না দরিতে দিব কাক বাবা তো মাই পাইলে আর কাহরে না দরিতে দিব বাগদাদি তো মাই পাইলে নয় নে নে ডাকে বাও না মোহনের বেতা বুঝবে কে মুর্শিদ আমি কহিতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মোহনের ব্যথা বুঝবে কে কাক বাংলা আর বাবি হনে শৈব মুর্শিদের প্রেমে হইয়া উতালা আমি গলাই লইলাম কলঙ্কের মালা শৈব মুর্শিদের প্রেমে হইয়া উতালা আমি গলাই লইলাম কলঙ্কের মালা আমার দিনে দিনে বানে জালা ঠাই পাই না বহনে মোহনের দুঃখ বুঝবে কে কাউকান বিহনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি সকল বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো 2-4 মিনিট জিকির আজকার করার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এটাই আমাদের সম্বল, এটাই আমাদের মাহফিলের পাওয়া। জিকির করলেন আল্লাহর, কার জিকির করলেন? কার জিকির করছেন? আল্লাহর জিকির করেছেন। এখন আল্লাহর যে জিকির করেছেন, আল্লাহর জিকির করলে মানুষ আমাদেরকে বন্ড বলে, বলে কি বলে না? বলে। জিকির করলাম কার? আল্লাহর। আল্লাহর জিকির করার কারণে যদি আমরা বন্ড হয়ে যাই, আমরা বারবার বন্ড হতে রাজি আছি। কথা কোন ঠিক না বেঠিক? আজকের এই যে মাহফিলটা, এটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির নামে মাহফিল এবং পবিত্র মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এই মাহফিলের আয়োজন। উক্ত মাহফিলে প্রধান অতিথি, প্রধান মেহমান আওলাদে রসুল, আওলাদে গাউসে পাক হযরতুল আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী মাদ্দাজিল্লাহু আলী এবং প্রধান বক্তা আমার সদ্য
আমার চাচা হজরত মাওলানা আলহাজ জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব, এবং প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরতুল আল্লামা মুফতি আব্দুল মান্নান জালাল হুসাইনি নারায়ণগঞ্জ, এবং আছেন এই মুফতি মোহাম্মদ আব্দুল কাদের জিহাদি খতিব হজরত বাবা শাহ সৈয়দ করম আলী শাহ জামে মসজিদ উক্ত মাহফিলের। আরও আছেন ফজলুল করিম সাহেব, এবং আছেন হাফেজ ইমরান হোসেন, আমার পূর্বে আলোচনা করেছেন, এবং আছেন হজরত মাওলানা শহীদুল্লাহ খান মেজ ভান্ডারী, এবং আছেন আনোয়ার হোসেন রিজভী, এবং স্টেজে উপস্থিত আছেন জনাব হাফেজ রাকিবুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব নূরে মোহাম্মদিয়া জামে মসজিদ পেশ ইমাম। উক্ত মাহফিলের উপস্থিত শ্রোতা আমার ভাই ও বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্টেজে উপস্থিত ওলামাই কেরাম, মুরব্বী বাবারা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপর রাগ আছেন? রাগ আছেন? রাগ নাই? তাহলে আমি যে সালাম দিছি, সালামের উত্তর নেওয়া কিন্তু ওয়াজিব। ওয়াজিব তরফ করছেন, আমি কিন্তু সালাম দিছি, আমার কিন্তু সুন্নত আদায় হয়ে গেছে। কিন্তু আপনারা যদি জবাব না দেন তাহলে গুনার বাগী হয়ে যাবেন। তাহলে আমরা যে গুনার বাগী হওয়ার দরকার আছে, আইসি সব কমাইতে মন যদি গুনালে বাইজান লাগে, তাহলে এই মাহফিলে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সবাই আওয়াজ দিয়ে আমি আবার সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল হলো খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির নামে, যিনি কোনো সাধারণ অলি না, আওলাদুর রাসূল, নবীজির বংশধর এবং গাউসু পাকের বংশধর খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি কোনো সাধারণ অলি না, রুহানি জগতের অলি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যার কেরামতিতে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 1000 নয় 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মধ্যে আজমির শরীফের মধ্যে যখন খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি আসেন, তখন ওই জায়গার মধ্যে কোনো মুসলমান ছিল না, কোনো মুসলমান ছিল না। ওই জায়গার মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি মুসলমান তো চতুর্দিকের মানুষরা বানাইছে। ওই জায়গার মধ্যে এমন মেলা, এমন এমন আসন জোড়াইছে, এখন যাইলে দেখবেন ওই জায়গার মধ্যে শত নয় হাজার হাজার মানুষ প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে মানুষ আসতে যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি যদি জীবন নিয়ে, যদি খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি যদি মুজিজা নিয়ে, যদি খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি যদি কেরামত নিয়ে কথা বলতে চাই, তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আর এটা বলবো না। আসতেছে আব্দুল মান্নান জালাল হুসাইনি, দেখবেন আপনাদেরকে আলোচনা শোনাইবে ইনশাল্লাহ। আপনারা থাকেন, আপনাদের মন খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। এমন একজন বক্তা আপনাদের মন ইনশাল্লাহ খুশি করে দেবে। আমি বলে দিয়েছি যে ওলি আল্লাহদের জীবনী নিয়ে আলোচনা করার জন্য ইনশাল্লাহ আপনাদের খুশি করে দেবে। আমি আর সেটা বলবো না। খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি এমন একজন ওলি ছিলেন, যার কেরামতিতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। ওই খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির নামে আজকের এই মাহফিলটা যে চলতেছে, এই মাহফিলটা করে আজকের জগন্নাথপুরবাসী সার্থক। আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ এমন হতে পারে কবরবাসীদের আযাব মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? যে জায়গার মধ্যে এসেছিলেন কোনো মুসলমান ছিল না, সব ছিল হিন্দু, কোনো মুসলমান ছিল না। ওই জায়গার মধ্যে সব ছিল হিন্দু, কিন্তু মুসলমান করে দিয়ে গেছে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি। আমি ওটা বলবো না। আজকের এই মাহফিলটা যেই ঈদে মিলাদুন্নবী, ঈদে মাজিউন্নবী সম্পর্কে, ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী কি? ঈদে মিলাদুন্নবী, ঈদে মাজিউন্নবী হলো একই শব্দ, একই বাক্য। যেমনিভাবে ঈদে মাজিউন্নবী দিয়ে নবীজির শান বাড়ানো হয়েছে, তেমনিভাবে ঈদে মিলাদুন্নবী দিয়ে নবীজির শান মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সর্বশেষ কথা, সর্বপ্রথম কথা সর্বশেষ কথা একই কথা, নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি। কথা ঠিক না বেঠিক? যেমন ভালোবেসেছিল সাহাবীরা, যেমন ভালোবেসেছে আবু বকর, যেমন ভালোবেসেছিল উমর, যেমন ভালোবেসেছিল ওসমান, যেমন ভালোবেসেছে আলী, যেমন ভালোবেসেছিল সাহাবী, যেমন ভালোবেসেছে হযরত বেলাল। মাইর খেয়েছে, কষ্ট পেয়েছে, জিহ্বা কেটেছে, তারপরও নবীজির শান, নবীজির মান কখনো নবীজির শান মুখ থেকে ফালায় নাই, নবীজির বিরুদ্ধে কখনো যায় নাই। এইরকম ভালো আমি আপনি বাসতে পারলে আমি আপনি ইমানদার হতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবীরা কেমন ভালোবাসতো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে, সাহাবীরা কেমন ভালোবাসতো। সময় সংক্ষিপ্ত, আমি ছেড়ে দেব।
বেশি সময় নেব না, আপনাদেরকে দু চারটা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। বাবারা যারা পিছনে আছেন সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। যারা পিছনে আসেন একটু সামনে চলে আসেন, কষ্ট করে। বাবা রাগ করেন না বাবা, প্লিজ, আল্লাহর দয়া লাগে রাগ করবেন না, সামনে চলে আসেন। নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের মতন। সাহাবীরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। কিসের চাইতে বেশি? জীবনের চাইতে বেশি ভালোবাসতো। বলতো জীবন দেব, ইমান দেব না। যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা যাইতো, ডাক দেওয়া হতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের জীবন যতক্ষণ আছে আপনার গায়ের মধ্যে টাচ করতে দেব না। আমাদেরকে আপনার গায়ের মধ্যে টাচ করতে হলে আমরা আমাদের উপর দিয়ে যাইতে হবে, আমাদের লাশের উপর দিয়ে যাইতে হবে, আর না হলে নবী আপনার উপরে একটা ফুলের টাচও লাগতে দেব না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ওই রকম ভালোবাসতো। হযরতে বেলাল নবীকে কেমন ভালোবাসতো, নবীকে কেমন ভালোবাসতো। হযরতে বেলাল ছিল ইহুদি, কালো সাহাবী। সবাই তাকে ঘৃণা করত কালো বলে। কি বলে? কালো বলে ঘৃণা করত। যেই সময় রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আসে না, তখন কালো মানুষকে ঘৃণা করত, গরিবদেরকে ছোট করে দেখত। কিন্তু আমার নবী, আপনার নবী, দোজাখানের বাচ্চা নবী, যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনছে, আনার পরে আর কালো সুন্দরের মধ্যে ভেদাভেদ রাখে নাই। আমার নবী বলেছে, কালোর যেই দাম সুন্দরের একই দাম। কালো আল্লাহর বান্দা, সুন্দর আল্লাহর বান্দা, গরিব আল্লাহর বান্দা, ধনীও আল্লাহর বান্দা। আল্লাহর কাছে ধনী গরিব বলতে কিছু নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই যে নবী রাহমাতুল লিল আলামিন সমাজের মধ্যে সবাইকে একটা মান সম্মান, সবাইকে একটা কাতারের মধ্যে নিয়ে এসেছে, ধনী গরিব ভেদাভেদ করে নাই। এটা রাহমাতুল লিল আলামিন আসার পরে এটা আরম্ভ হয়েছে। কথাখন ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিন আসার আগে ওই যে বললাম কালো সাহাবীকে তারা কি করত? উমাইয়া কালো সাহাবী হযরত বেলালকে দাসী হিসাবে নিয়েছিল। কি হিসাবে? দাসী হিসাবে নিয়েছিল। হযরত বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে। হযরত বেলালের একদিন জ্বর উঠছে। ওঠার পরে উমাইয়া বলতেছে, আগামী দিন সকালবেলা আমার মেহমান আসবে, তুমি একটা কাজ করো, আমি এই চালগুলা দিয়ে যাইতেছি, তুমি এই চালগুলা ওই যে আগের দিনে দেখবেন যে ওই যে ঘুরে যে চাল দক্ত গুড়ি দক্ত ঘুরে আমরা দেখছেননি ঘুরে গুড়ি দক্ত। বলতেছে তুমি ঘুরে গুড়ি দোকো, আমি আগামী দিন সকালবেলা আমার কিছু মেহমান আসবে, ওই মেহমানদেরকে আমি এই চাউল দিয়া রুটি বানাইয়া পিঠা বানাইয়া খাওয়াবো, তুমি এই কাজগুলা করে রাখো। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, ও মালিক, আমি এখন পারবো না, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আসলে আমাদের শরীর একদম ক্লান্ত হয়ে যায়। যত বড় শক্তিশালী যদি মনে করেন যে এই কুমিল্লার সবচেয়ে বড় শক্তিশালী ফালওয়ান, হেতার যদি জ্বর ওঠে, একদিন জ্বর উঠলে এরপর দিন হেতে হতার তো তারে না, ঠিক নেই? এরপরের দিন হেতে হতার তো তারে না। এটা হলো এমন, আমনে যতই করেন না কেন বাহাদুরি, আল্লাহর দরবারে কোনো বাহাদুরি চলে না। কথা ঠিক না ভাই? ঠিক। হযরত বেলাল কালো সাহাবী, এমনিতে উমাইয়া দেখতে পারে না কালো বলে। আবার হযরতে বেলাল বলতেছে, আমার জ্বর, আমি পারবো না। এই কথা বলার পরে উমাইয়া বলতেছে, তুমি যদি না পারো আগামী দিন তোমাকে কাজ থেকে বের করে দেব। কি বলছে? কাজ থেকে বের করে দেব। এই কথা বলার পরে হযরতে বেলাল যখন দিয়ে গেল এইগুলা, আর হযরতে বেলাল আর পারতেছে না এগুলা করতে, শোয়া থেকে উঠতে পারতেছে না। কিভাবে এতগুলা চাউল পিসবে, কিভাবে গুড়ি বানাবে, ওই চাউল থেকে কিভাবে ময়দা বানাবে, আটা বানাবে। হযরতে বেলাল শুয়ে রইলেন, আর বলতে পারে না, দিন দুনিয়ার খবর নাই। যেমনি ভাবে আমাদের জ্বর উঠলে দিন দুনিয়ার খবর থাকে না নাকি? দিন দুনিয়ার খবর থাকে না। হযরতে বেলাল যখন এমনি ভাবে খবর নাই, বেহুশ পড়ে রইছে। সকালবেলা উমাইয়া আসছে, আসার পরে বলতেছে, বেলাল, ও বেলাল, তুমি চাউলগুলা পেশছো কিনা, ময়দা বার করছো কিনা, আটা বাইর করছো কিনা? হযরত বেলাল বলতেছে, মালিক, আমি শোয়া থেকে উঠতে পারি নাই জ্বরের কারণে, আমি কিভাবে এগুলা করব, আমি পারি নাই, করতে পারি নাই। এই কথা বলার পরে উমাইয়া এবার কি করলেন? হযরত বেলালের উপরে চাবুক চালানো শুরু করলেন। জোরে কর নাউজুবিল্লাহ। এমনি অসুস্থ, আবার বলছে তুমি করছো নি? কয় পারি নাই, অসুস্থের কারণে। এবার চাবুক চালানো শুরু করছে। হ্যাঁ, তুই করলি না কি লেগা? আমাদের দেশের মধ্যে এমন কিছু মালিক আছে কি নাই? জালেম। যদিও আমাদের দেশের মধ্যে নাই, প্রবাসের মধ্যে আছে। আসেনি? আছে, প্রবাসের মধ্যে আছে। এডিরে সিটারি হিয়াইছে বাঙালি যাইয়ে। কথা ঠিক না বেটি? বাঙালি যাই এডিরে সিটারি হিয়াইছে।
ঠিক আছে, বলছে কি জানেননি, আমি আপনার কাছে একটা কথা বলি বাবা, রাগ করেন না। মানুষ ভালো হলে ফেরেশতা থেকে ভালো, আর যদি মানুষ খারাপ হয় শয়তানের চাইতে খারাপ। বুঝেননি? সবার কথা বলতেছি না। বাংলাদেশের মধ্যে অলি আল্লাহ আছে, অলি আল্লাহ আছে দেখে দেশ টিকে রয়েছে, কথা ঠিক না ঠিক? ভালো মানুষ আছে দেখে দেশ টিকে রয়েছে। কিন্তু আমার কথা রাগ করেন না বাবা, আল্লাহর দোহাই লাগে, বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ সিটার বাটফার জন্ম নেয়, আমার মনে হয় পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রের মধ্যে এরকম সিটার বাটফার জন্ম নেয় না। কষ্ট পাইছেন আমার কথায়? কষ্ট পাইছেন? বাবা রাগ করেন না, আমি সঠিক কথা বলতেছি। আমার এক বড় ভাই প্রবাসের জমিনে গেছে, যাওয়ার পরে 6 মাস কাজ করছে, কিস্তি তুলা লোনে গেছে বিদেশ। কিস্তি তুলা যায় না বিদেশ, কিস্তি তুলা গেছে। বাড়ির মধ্যে কিস্তি স্যার বারবার আসে, কিন্তু কিস্তি দিতে পারে না। ওই টাকা যে বাঙালি যে ফোরম্যান বানাইছে হেতার কাছে সব টিয়া, হাতে 8 মাস না 9 মাসের টিয়া লিয়া একবারে পুরা কোম্পানির যত লোক আছে সবাই টিয়ালে বাইতে গেলেছে। বুঝলেননি? বাইতিয়া হাতে মনে করেন যে বাইক বিশাল বড় এক বিল্ডিং দিছে, বিশাল বড় এক বাড়ি করছে, কিন্তু যাওয়ার সময় মনে করেন যে খুঁজে ব্যাংকে মানুষের কাছে গেছে কিস্তি নিচে তুললা। কিন্তু বাইতিয়া মনে করেন যে হেতে সবচেয়ে বড় নেতা, টিয়া থাকলে তো মনে করেন যে মানুষ পাওয়ারফুল হয়ে যায় না, হেতন গ্রামের নেতা। মানুষের বদদোয়া লাগলে, মানুষ যদি আপনাকে বদদোয়া দেয়, মানুষের মনের মধ্যে আঘাত লাগলে, আপনাকে যদি রিপিট আঘাত দিয়ে দেয় তাহলে বেঁচে গেছেন। কিন্তু যদি আঘাত না দিয়ে আল্লাহর দরবারে বলে দেয় তাহলে আমার আপনার কোনো রেহাই হবে না। কোনো রেহাই আছে? কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। যখন এমনিভাবে কোম্পানির মানুষগুলা কান্নাকাটি করতেছে, এই সময় বাড়ির মধ্যে এসে সে বড় বড় বিল্ডিং বানাই লাইছে, টাকা পয়সা দিয়া বাজারের মধ্যে বিশাল এক দোকান দিছে। দেওয়ার পরে এবার এমন এক কেসের মধ্যে ফাইসা গেছে, হেতার ফুরা ধন সম্পদ দিল, এই কেসের থেকে বাইরে দিতে পারতো না, মার্ডার কেসের মধ্যে ফাইসা গেছে। বুঝেননি? এই কারণে বাবা আমি বলতেছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কথা কোন ঠিক না বেঠিক? হযরত বেলালকে আঘাত পড়ার পরে বলতেছে, যতক্ষণ পর্যন্ত চাউলগুলা আটা না বানিয়ে আনবি ততক্ষণ পর্যন্ত আমার ত্রিসীমানার মধ্যে আসিস না। হযরত বেলালকে ঘর থেকে বাইর করে দিলেন। এবার ঘর থেকে বাইর করে দেওয়ার পরে হযরত বেলাল রাস্তার মধ্যে শুয়ে শুয়ে কান্না করে আর কোপাইতেছে। এই সময় রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে একজন কালো লোক রাস্তার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছে আর কাঁপতেছে। রাহমাতুল লিল আলামিন কাছে গেলেন, যে এভাবে হাত দিয়ে বলতেছে, তুমি কান্না করতেছো কেন? হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এবার অনুভব করতে পাইলেন তার শরীরটা জ্বরে পুইরা যাইতেছে। বুঝিনি? ফুরে যাইতেছে। এবার রাহমাতুল লিল আলামিন আর কোনো প্রশ্ন করলেন না, এবার বেলালকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে, তুমি কি খাইবা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কি খাবো? আপনি যা দিবেন তা খাবো। রাহমাতুল লিল আলামিন এবার কি করলেন? কিছু খাবার দিলেন, বেলাল খাইলেন। খাওয়ার পরে এবার রাহমাতুল লিল আলামিন বলতেছে, বেলালকে ডাক দিয়ে বলতেছে, তুমি রাস্তার মধ্যে শুয়ে শুয়ে কেন কান্না করতেছিলে? তুমি এত অসুস্থ থাকার পরেও? বেলাল ডাক দিয়ে কয়, আমি একজন গোলাম, আমি একজন কৃতদাসী, আমার মালিক হলো উমাইয়া। আমাকে বলেছিল গতকাল রাত্রে আমি যেন আটাগুলা পিষে রেখে দেই, কিন্তু আমি জ্বরের কারণে শোয়া থেকে উঠতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কারণে আমাকে মালিক ঘর থেকে মাইরা বাইর করে দিছে, এই কারণে ঘর থেকে বাইর করে দিছে। এখন আমি রাস্তার মধ্যে এই কারণে শুয়েছিলাম। রাহমাতুল লিল আলামিন বলতেছে, আচ্ছা চাউলগুলো আমার কাছে দাও, আমি পিষা দেই। এবার বেলাল তাকায় রইছে, তাকায় বলতেছে, আহারে এটা কেমন মানুষ, এটা কেমন লোক, আমার ঘরের মধ্যে আনছে, আমার মতো একজন কৃতদাস একজন কালো মানুষকে ঘরের মধ্যে আনছে, আইনা এত সেবা যত্ন করতেছে, আবার বলে চাউলগুলা পিষা দেওয়ার জন্য। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা করেন আমার জন্য ভালো হবে, পিষে দিলে ভালো হবে। তখন রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে চলে গেলেন। যখন পর্দার আড়ালে রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশার সঙ্গে বসে বসে কথা বলতেছে, আর যখন এমনিভাবে আটাগুলা পিষতেছে, রাহমাতুল লিল আলামিন হাসি দেয়। বেলাল তাকায় দেখে নবীজির দাঁত মোবারক থেকে নূরের আলো বাইর হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কথা বলার পরে এবার আলো, এবার যখন হযরতে বেলাল বুঝতে পারলেন এটা কোনো সাধারণ লোক না, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এতদিন ইসলাম ধর্মের মধ্যে ছিলাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী ও, আমারে আপনি মুসলমান বানায়া দেন, আমি আপনার কাছে বায়াতে, আমি আপনার কাছে মুসলমান হতে চাই। এই কথা বলার পরে রাহমাতুল আলামিন হযরতে বেলালকে মুসলমান বানায় দিলেন। বানানোর পরে এবার হযরতে বেলাল নামাজ পড়ে এবং হযরতে বেলাল নবী যা বলে তা পালন করে। জোরগান সুবহানাল্লাহ। এই কথা চলে গেল উমাইয়ার কানের মধ্যে, উমাইয়ার কানের মধ্যে চলে গেল। উমাইয়ার যে প্রহরীরা ছিল তারা বলতেছে, মালিক আপনার খানা খায় কিন্তু গোলামি করে মুহাম্মদের, আপনার খানা খায়, আপনার তাদিয়া চলে, আপনার এখানে থাকে, কিন্তু আব্দুল্লাহ ফুলা মুহাম্মদের ধর্ম নাকি গ্রহণ করে ফেলেছে, আল্লাহ নাকি আল্লাহ আল্লাহ বলে জিকির করে, নামাজ পড়ে, আপনার গোলাম এখন আপনার থেকে দূরে চলে গিয়েছে, আপনার খাবার খায় কিন্তু আপনার গোলামি করে না, মুহাম্মদের গোলামি করে। এই কথা বলার পরে এবার রহমাতুল্লিল আলামিনের যখন ওই যে হযরত বেলাল, রহমাতুল্লিল আলামিনের খাদেম হযরত বেলাল, যখন এই বেলালের এই ঘটনা শুনে ফেললেন উমাইয়া শোনার পরে এবার হযরত বেলালকে আনলেন, ডাক দিয়ে কয়, বেলাল এদিকে আসো। বেলাল আসছে, বলতেছে, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো? বলতেছি, হ্যাঁ গ্রহণ করছি। তুমি আমার খানা খাও, মোহাম্মদের ধর্ম পালন করবা কেন? কয়, আমি এই ধর্মের মধ্যে শান্তি পাইছি। কি পাইছি? শান্তি পাইছি। ইসলাম ধর্ম কিসের? শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। আমি এই ধর্মের মধ্যে শান্তি পাইছি, এই কারণে আমি এই ধর্ম পালন করি। কয়, আল্লাহ নাম বলতে পারবি না, না হলে তোমাকে এখন শাস্তি দেওয়া হবে। কয়, শাস্তি দেন, কোনো সমস্যা নাই। এবার হযরতে বেলালকে এমনি ভাবে উমাইয়া শিকল দিয়া বাইন্দা টানতে টানতে মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। কোথায়? মরুভূমির মধ্যে। মরুভূমির তাপমাত্রা এমন তাপমাত্রা, সৌদি আরব যারা যায় তারা বুঝতে পারে, তারা বলতে পারবে। আমি শুনেছি, আমি তো কখনো যাই নাই, আমি শুনেছি, আমার এক বড় ভাই বলছে, আমার এক বড় ভাই কিছু কয়, ছোট ভাই কয়, যখন মসজিদে যাই জুতা বাইরে রেখে গেলে আই দিয়ে জুতা বইটে গেছে। এমন তাপমাত্রা, 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা পরে বালুর মধ্যে তো হাতে দেওয়া যায় না, পা লাগানো যায় না, ফুসকা পড়ে যায়। হযরত বেলালকে শিকলের মধ্যে বাইন্দা এমনি ভাবে মরুভূমির মধ্যে চেঁচাইতেছে, টানতেছে, আর হযরতে বেলালের পিঠের চামড়াগুলা উঠে যাইতেছে। হযরতে বেলাল উহু করে কান্না করে, কিন্তু আর জবান দিয়ে বলে আল্লাহ আল্লাহ, জবান দিয়ে জিকির করে। হযরতে বেলাল যখন এমনি ভাবে জিকির করে, উমাইয়া বলে হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আল্লাহ নাম বলে জিকির করবা না, না হলে তোমাকে আরো শাস্তি দেওয়া হবে। বেলাল বলে, আমি জিকির করব। এবার হযরতে বেলালের পিঠের উপরে, বুকের উপরে একটা বড় পাথর চাপায়া দিলেন। হযরতে বেলালের বুকের মধ্যে যখন পাথর চাপায়া দিল, এবার হযরতে বেলালের বুকটাও এমনি ভাবে চামড়াগুলা খোসা পরে উঠে গেছে। হযরতে বেলাল তারপর আল্লাহ আল্লাহ বলে জিকির করে। এবার বলতেছে, আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করতে হলে তার জিহ্বা কেটে দিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে বেলালের যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে, উমাইয়া মুখের মধ্যে এভাবে টিপ দিয়া ধইরা জিহ্বাটা বাইর করছে। বাইর করে হযরতে বেলালের জিহ্বা এমনি ভাবে পুষ দিয়ে কাইটা ফেলছে। কাইটা ফেলার পরে এবার হযরতে বেলাল তারপরও আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। এইরকম ভাবে যখন দেখতেছে বেলালের জিহ্বা কাটার পরেও বেলাল কোনোভাবে আল্লাহর নাম ছাড়তেছে না। এই ঘটনা শুনে ফেললেন রহমাতুল্লিল আলামিন। শোনার পরে এবার রহমাতুল্লিল আলামিন উমাইয়ের কাছে টাকা পাঠাইয়া, লোক পাঠাইয়া হযরত বেলালকে কিনে নিয়ে আসছে। আসার পরে হযরতে বেলাল আরে অসুস্থ, পুরা ফিডের চামড়াগুলা উঠে গেছে, বুকের চামড়া উঠে গেছে, মুখের জবানের ভিতরে জিহ্বা নাই। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল আগে আজান দিতে কত মধুর কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জবানের থেকে জিহ্বাটা কেটে ফেলছে, কাটার পর থেকে এবার হযরতে বেলাল আর সুন্দরভাবে আজান দিতে পারে না। কি দিতে পারে না? আজান দিতে পারে না। আমাদের জিহ্বা যদি না থাকে আমরা ঠিকমতো কথা কইতে পারি, এমনি কথা বলতে পারবো না।
এবার হযরত বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু 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 আল্লা ইলাহা, জিহ্বার জন্য ঠিকমতো আযান দিতে পারে না। এবার সবাই কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সংক্ষিপ্ত ধারাবাহিক বলে ছেড়ে দিতেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ার নবী, এই যে হযরত বেলাল আযান দেয় শুদ্ধ হয় না, শুদ্ধ হয় না, সুন্দরও লাগে না, আপনি মসজিদে নববীর মুয়াজ্জিন চেঞ্জ করেন, এই মুয়াজ্জিন রাখবো না। একথা বলার পরে এবার যখন সবাই কমপ্লেন দিতেছে, এবার মসজিদে নববীর মসজিদের মধ্যে এবার মুয়াজ্জিন চেঞ্জ করে ফেললো। চেঞ্জ করার পরে এবার রাহমাতুল্লিল আলামিনের যখন মসজিদের মধ্যে আসলেন, আজান দেওয়ার পরে এবার যখন সবাই আজান দিছে, এবার নতুন মুয়াজ্জিন আজান দিছে, আজান দেওয়ার পরে সবাই মসজিদে আসছে, কত মধুর সুরে আজান দিছে, আজান দেওয়ার পরে সবাই মসজিদের মধ্যে আসছে। আসার পরে এবার দেখতেছে মসজিদে আজান দিছে, নামাজ যে পড়বে কিন্তু পর হইতেছে না, কি হইতেছে না, ফর হইতেছে না। এবার ফর হইতেছে না, অনেকক্ষণ বসে রয়েছে, বসে থাকতে 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 বিরক্ত হয়ে গেলেন। এবার রাহমাতুল্লিল আলামিন বলতেছে, আজকে কেন সকাল হইতেছে না? এই সময় জিবরাইল আয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে কি মসজিদের মধ্যে আজান হয় নাই? কি হয়? আজান হয় নাই। নবী বলতেছে, কেন? আজান তো হইছে, তোমরা কি শোনো নাই? ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্যদিন তো আজান দিলে আরশ আজিমের মধ্যে শোনা যায়, কিন্তু আজকে আজানের ডাক আরশ আজিমের মধ্যে যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় এই কারণে ফর হইতেছে না। রাহমাতুল্লিল আলামিন এবার বুঝাই ফেললেন যে আল্লাহর পাক রব্বুল আলামিন বেলালকে কবুল করেছে, বেলালকে কবুল করার কারণে, এই কারণে বেলাল সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হিসাবে, ইসলামের মুয়াজ্জিন হিসাবে কবুল করে নিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো বেলাল। এইরকম ভাবে নবীকে ভালোবাসতে হবে। সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনা ঠিক মতন গুছিয়ে আনতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সময় দেয়, ইনশাল্লাহ অন্য কোথাও যদি সুযোগ করে দেয়, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আলোচনা করবো। আসলে স্টেজের মধ্যে আলেম ওলামা চলে এসেছে, যার কারণে আমি আর সময় নষ্ট করতে চাই না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।